নমস্কার। আপনার আধার কার্ডে কোনো রকম সমস্যা রয়েছে কিনা আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। ধরুন আপনার আধার কার্ডে কোনো রকম বায়োমেট্রিক আপডেট নেই, সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সমস্ত সদস্যেরই আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড ঠিক রয়েছে কিনা। এবং সেই সঙ্গে দেখবেন অনেকে রেশন কালেক্ট করতে যান, সেক্ষেত্রে দেখবেন বায়োমেট্রিক নিচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা থাকতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় মোবাইল নাম্বার যে আপনার আধার কার্ডে যুক্ত রয়েছে কিনা, বা এমন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি ব্যবহারই করেন না। তাই আপনার আধার কার্ড অ্যাক্টিভ বা সচল রয়েছে কিনা আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। তা আপনি কিভাবে চেক করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন uidi.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশন রয়েছে, আনকিউ আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, তার নিচেই দেখতে পাবেন মাই আধার। আপনি মাই আধার অপশনে ক্লিক করবেন। মাই আধার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। এই অপশানগুলির মধ্যে একটি অপশান দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি। আপনি চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার। পরিবারের যে সদস্যর বা আপনার আধার কার্ড চেক করতে চাইছেন সেই আধার কার্ড নম্বর দেবেন, 12 সংখ্যার আধার কার্ড নম্বর দেবেন। এবং আপনাকে রিকমেন্ড করব যে আপনি প্রতিটি সদস্যের আধার কার্ড নম্বর কিন্তু চেক করে নেবেন। আধার কার্ড নম্বর দেবেন, তারপর দেখবেন এন্টার ক্যাপচা। ডান দিকে যে ক্যাপচা যে কোড শো হচ্ছে সেই কোড ঠিক সঠিকভাবে এন্টার ক্যাপচার জায়গায় দেবেন এবং প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার আধার নাম্বার শো হচ্ছে এক্সিস্ট, আধার ভেরিফিকেশান কমপ্লিট। এবার গুরুত্বপূর্ণ অপশানে আসি। এজ ব্যান্ড এখানে দেখতে পাবেন, জেন্ডার এখানে দেখতে পাবেন, স্টেট দেখতে পাবেন এবং মোবাইল নম্বর। এই আধার কার্ডে কোনো মোবাইল নম্বর যুক্ত নেই। যে সকল আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত নেই অবশ্যই আপনি মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন, কারণ মোবাইল নম্বর যুক্ত থাকলে অনলাইনে আপনি আধার কার্ডের অনেক কিছু কাজ আপনি ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ থেকে করতে পারবেন। এবং সর্বশেষে যে গুরুত্বপূর্ণ অপশানটি রয়েছে, দিস আধার নাম্বার রিকোয়ার্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, প্লিজ ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র, আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার। আপনার আধার কার্ডে এই মেসেজ যদি শো হয় আপনি অবশ্যই আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করে নেবেন, বা হাতের ছাপের যে আপডেট করা হয় সেই আপডেট করে নেবেন। আপনার বাড়ির কাছে যে কোনো আধার সেবা কেন্দ্র, আপনি ভারতবর্ষের যেখান থেকেও ইচ্ছা করতে পারেন। বাড়ির কাছে হলে আপনার সুবিধে হয় যাতায়াতের। এবং আধার এনরোলমেন্ট আপডেট সেন্টারও রয়েছে, সেখান থেকেও আপনি এই কাজটি করতে পারবেন। এবং এই কাজটি আপনি নিজে থেকে কিন্তু করতে পারবেন না। কোনো রকম দেখবেন আধার সেবা কেন্দ্র, বিশেষ করে ব্যাংক বা পোস্ট অফিসে রয়েছে, সেখান থেকে আপনি এই কাজটি করে নেবেন। তারপর দেখবেন কিছুদিন পর যখন আপডেট হয়ে যাবে এই মেসেজ কিন্তু শো হবে না। কোনো চাইল্ড বা বাচ্চার দুইবার আধার আপডেট করতে হয়, একটি 5 থেকে 7 বছরের মধ্যে, আরেকটি 15 থেকে 17 বছরের মধ্যে। যদি না করে থাকেন করে নেবেন। আমি পেজটি রিফ্রেশ করে দিয়ে আবার সেই একই অপশানে গিয়ে আরেকটি আধার নাম্বার দিয়েছি এবং তারপর দেখতে পাবেন ক্যাপচা কোড। সেই ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন সেই একই প্রসেসে। এবং এখানে প্রসেসড অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ধৈর্য ধরবেন, দেখতে পাবেন আপনার আধার নাম্বার এখানে শো হচ্ছে, আধার ভেরিফিকেশান কমপ্লিট। এখানে সমস্ত তথ্য শো হচ্ছে, কিন্তু এই আধার কার্ডটি সম্পূর্ণ ঠিক রয়েছে, কোনো রকম বায়োমেট্রিক আপডেট করতে হবে না, মোবাইল নাম্বার যোগ রয়েছে। এবং এই রকম অপশান যদি আপনার আধার কার্ডে দেখায় তাহলে আপনার আধার কার্ডটি সম্পূর্ণ ঠিক রয়েছে, কোনো রকম সমস্যা নেই। যদি আপনার বায়োমেট্রিক আপডেট দেখায় আপনি আপডেট করে নেবেন। এখানে যেই মেসেজ দেখাবে আপনার আধার কার্ডটি সচল রাখার জন্য সেই কাজটি আপনি করবেন। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখবেন রেশন কালেক্ট করতে যান, যখন রেশন কালেক্ট করতে যান দেখবেন বায়োমেট্রিক নিচ্ছে না বা হাতের ছাপ নিচ্ছে না। সেক্ষেত্রেও আপনি যদি বায়োমেট্রিক আপডেট করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে রেশন তুলতে আপনার কোনো অসুবিধা হবে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।